আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে আব্দুল আজিজের হাতে যে কাগজটা দেখতেছেন সেটা হলো মেলার দাওয়াতের কাগজ। অর্থাৎ আমরা এক মেলা থেকে যে অন্য মেলা যাই সেটা কীভাবে সেটা একটু বলি। এই যেরকম কাগজ দিয়ে যাওয়া হয় আমাদের দোকানে দোকানে, যে অর্থাৎ ধরেন আমরা আছি ধরেন এখন কুমিল্লা, আমাদের কাগজে দেওয়া হয় এভাবে লিখে প্রিন্ট করে যে একটা মেলা হবে, সেটা হবে ধরেন রাজশাহী, মাঠের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া থাকে। তো এই কাগজটা দেখে আমরা যাই আর কি। সেখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, সেখানে আমরা যোগাযোগ করি, সশরীরে যাই এবং সামনাসামনি কথাবার্তা বলে দোকানগুলো নেই আমরা। তো যাই হোক, তো এটা দিয়ে আসলে কী করতেছিল সেটা বলি। এটা দিয়ে আসলে আমরা নৌকো বানাইতেছিলাম, আপনার এই যে প্লেন বা বিমান বলে যেটা সেটা বানাইতেছিলাম। এগুলো ছোটোবেলা আমরা করছি অনেক, তো সেইগুলো মজা করতেছিলাম আসলে। আর দোকানে থাকলে আসলে আনন্দ ফুর্তি না করলে কেমন যেন সময় কাটে না, কারণ সারাদিন বোরিং লাগে। যেহেতু আমরা দোকান থেকে কোথাও বের হইতেও পারি না, কোথাও ঘুরতেও যাইতে পারি না, শুধু খাওয়া আর গোসল ওয়াশরুম ছাড়া কোথাও যাওয়া হয় না, দোকানের ভিতরে কাটাইতে হয়। তো যার কারণে আসলে একটু বোরিং লাগে, এই কারণে দোকানে বসে আনন্দ ফুর্তি করা লাগে। আর যেহেতু আমরা এক জায়গার মানুষ না, এক একজন এক এক মায়ের সন্তান এক এক জায়গার, তো সে কারণে আবার আপনার সবার সাথে অ্যাডজাস্ট করে মানাই নিয়ে আসলে মানাই চলা লাগে। 10 মায়ের 10 সন্তান এক জায়গায় থাকলে একটু মনোমালিন্য হয়, টুকটাক কথাবার্তা অসঙ্গতি হয়, এটা স্বাভাবিক আসলে, এটা অস্বাভাবিক কিছু না। আব্দুল আজিজ আমার থেকে ছোটো, যদিও 10 বছরের প্রায় আনুমানিক ছোটো, কিন্তু তারপর একসাথে আমরা থাকি। ও ফ্রি মাইন্ডের, খুব আন্তরিক মানুষ। আবার আমরাও যারা আছি সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি। আর আমাদের দোকান সম্পর্কে একটু বলি। দোকানটা হলো আমাদের 100 টাকার আইটেমের, অর্থাৎ এখান থেকে যে কোনো আইটেম প্লাস্টিক জাতীয় নেবে 100 টাকা পার পিস। আজ এই যে আব্দুল আজিজ যেখানে সে ক্যাশিয়ার পদে আছে, অর্থাৎ ক্যাশ সামলায়, ওই যে দোকানের ভিতরে যত মালামাল দেখতেছেন এই যে সব প্লাস্টিক আইটেম, যেইটাই নেও 100 টাকা পার পিস। এই দোকানটার আপনার বেশিরভাগ প্লাস্টিক, অর্থাৎ সাংসারিক আইটেম। আপনার A to Z বলা যায় যে সাংসারিক আইটেম আছে এখানে, সবই 100 টাকা পিস। আমাদের অনেক আইটেম আছে ধরেন 30 টাকা কেনা, সেটা 100 টাকা বিক্রি করতে হয়। অনেক আইটেম আছে 150 টাকা কেনা, সেটাও 100 টাকা বিক্রি করতে হয়। অর্থাৎ গড় হিসাবে আমরা এটাকে 100 টাকা ডালা হিসেবে দোকানটাকে সাজাইছি আমরা। তো দোকান ফুল ভিডিও আসবে আপনাদের সামনে। আর যেহেতু আমি অতটা সময় পাই না, যার কারণে ওইভাবে ভিডিও করতেও পারি না, আর ওইভাবে ভিডিও ছাড়াও হয় না আপনাদের জন্য। তো আমাদের চ্যানেলের সাথে থাকেন, আস্তে আস্তে সব ভিডিও দেখতে পারবেন। এবং মেলার ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি যতদূর যা আছে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো। যারা দোকানদার ভাই আছেন বা যারা ব্যবসায়ী আছেন বা যারা ব্যবসা করতে চান বা করবেন বা মেলায় কাজ করবেন, তো তাদের জন্য এই ভিডিওগুলো বা এগুলো খুব কার্যকরী হবে বলে মনে করি। আর আমি এমনকি মেলায় কী পরিমাণ দাম দর হয় বা কীভাবে কী, এটা তো সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি, যে মেলায় কোন জিনিসে করতাম, কীভাবে দামাদামি করি। এবং এগুলো নিয়ে সামনে আরও বড় ভিডিও আসবে ইনশাল্লাহ, কারণ এখনও যেহেতু মেলায় আছি ভিডিও করতেছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে মেলার গোবর কোথায় কী আছে। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যেহেতু অনেক পরিশ্রমের কাজ, সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে, সহি সালামত রাখে, দেশ বিদেশ ঘুরে আল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। সবাই ভালো থাকবেন।